ডাক্তার রাকিব, আপনার কাছে আসি। তাহসিন রিয়াজের যদি পুরো ডিসকাশনের এসেন্সটা হচ্ছে এরকম যে অতীতের যে রাজনীতি, দোষারোপের রাজনীতি বা বিজয়ী এবং পরাজিতের যে লড়াই, মানে সেটির বাইরে গিয়ে অন্তর্ভুক্তিমূলক, এক্সক্লুসিভ না হয়ে অন্তর্ভুক্তিমূলক যে রাজনীতির কথা বলা হচ্ছে, সেই জায়গা থেকে উনি যেটি বলছিলেন যে আবারও আমরা একই ধারায় যদি যাই, এবং তাতে হয় কি যে আসলে প্রশাসন পক্ষপাতদুষ্ট হয়ে যায়, নীতি নির্ধারণের জায়গাগুলো নষ্ট হয়, ধারাবাহিকতা, মানে সেই ওনার এসেন্সটা নিয়ে যদি আপনি আপনার বক্তব্যটা দেন। জি, আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, বিএনপি আসলে জুলাই, উনি তারেক রহমানের রেফারেন্স দিচ্ছেন, মির্জা ফখরুলের রেফারেন্স দিচ্ছেন, ওনারা আসলে সবাই যেহেতু আমরা জুলাই শক্তি ছিলাম, তো আমরা হ্যাঁর পক্ষে সবাই কাজ করেছে। হ্যাঁর পক্ষে ওনারা আসলে হ্যাঁকে জয়যুক্ত করার জন্য ভোট চেয়েছে। আবার এনসিপি জামাতের একটা আপত্তি রয়েছে যে একবার বলছে, দুইবার কেন বলে নাই, তিনবার কেন বলে নাই, খুব জোরালো কেন করে নাই। এখন ধরুন, প্রত্যেকটা পার্টি এখানে এই ইলেকশনটা শুধুমাত্র গণভোটে হ্যাঁ জিতানোর ভোট ছিল না, সবাই ক্ষমতামুখী রাজনীতি, স্বাভাবিক। তো তার সবার ফার্স্ট এজেন্ডা ছিল যে তার ক্ষমতা কীভাবে যেতে হয়, তো এটার জন্য তার রাজনীতি করেছে, এটা সত্য। সেকেন্ড কথা হচ্ছে কি, ধরেন উনি বলেছে যে ওই খালেদা যে নেত্রী যে রেফারেন্স দিল যে সংবিধান ছুড়ে ফেলতে হবে, উনি আসলে ওই পঞ্চদশ সংশোধনীর যে সংশোধনী করার পরে যে সংবিধান এটাকে মিন করছে, উনি 72 সংবিধানকে ফেলে যাওয়ার কথা বলেন। আমি একটু টেকনিক্যাল আলাপ করি আপনাকে। ধরুন, আমাদের রাষ্ট্রটার মালিকানা কি, ধরেন খুব একটা ইন্টারেস্টিং আলাপ আছে, আমি অনেক জায়গায় আলাপটা করেছি, এখানে করতে চাই। দেখুন, আমাদের দেশটা হচ্ছে কি, আমরা ডেমোক্রেটিক দেশ, তাই না? কিন্তু আমাদের দেশের নাম কি? পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তাহলে পিপলস ডেমোক্রেটিক অফ বাংলাদেশ কেন হলো না? এই প্রশ্ন যদি আমি করি আপনাকে, পিপলস ডেমোক্রেটিক অফ বাংলাদেশ নামে বা পিপলস ডেমোক্রেটিক অমুক তমুক আছে মাত্র দুইটা দেশ, একটা হচ্ছে নর্থ কোরিয়া, একটা হচ্ছে লাওস। তিনটা দেশ তার নাম চেঞ্জ করছে অলরেডি, ইয়েমেন, জর্জিয়া, তারপরে ইথিওপিয়া, অনেকগুলো দেশ চেঞ্জ করছে। এখানে টেকনিক্যাল আলো যেটা, সেটা হচ্ছে ধরেন আমাদের দেশটা আমাদের, মানে দেশটার মালিকটা যে জনগণ, সেই জনগণটা তার রিক্লেম করছে থ্রু লিবারেশন। এখন আমাদের রাষ্ট্রের জন্মটা হচ্ছে লিবারেশনের মাধ্যমে, জনগণ মালিক এটা, এবং লিবারেশনের পরবর্তী যে সংবিধান সেটা অক্ষুণ্ণ, কারণ রাষ্ট্রের ভিত্তিটা এভাবে তৈরি হয়েছে। এই কারণে আমরা কিন্তু ফাংশনালি হচ্ছে ডেমোক্রেটিক, কিন্তু থিওরিটিক্যালি আবার আমরা হচ্ছে ফাংশনাল রিপাবলিক, থিওরিটিক্যাল ডেমোক্রেটিক। এখানে একটা উদাহরণ আপনাকে দেই। ধরেন এখানে আমরা 3 জন, আর এখানে বাইরে ওনারা 3 জন। এখন 6 জনের মধ্যে যদি ধরেন 5 জনে মিলে যদি আমরা সিদ্ধান্ত নিয়ে একজনকে পিটাই মেরে ফেলবো, ডেমোক্রেটিক সংজ্ঞা অনুযায়ী তাই হয়। কিন্তু ডেমোক্রেটিকটাকে আপনার কোনো নর্মসের মধ্যে বেঁধে দেওয়াটাকে বলা হচ্ছে রিপাবলিক, কারণ আপনার রুলস রেগুলেশন বাইরে যেতে পারবেন না। স্বাধীনতা মানেই ধরেন বিএনপি 2/3 পেয়েছে বা বিএনপি এখন ক্ষমতা আসা মানেই বিএনপি যা খুশি তা করতে পারবে না। এই একটা নর্মসের মধ্যে বেঁধে দেওয়াটা হচ্ছে কি রিপাবলিকের ধারণাটা। তো এই জায়গাটা থেকে ধরেন এই ধারণা নিয়ে তো আগে সরকার চলেছে, তখন আমি আসতেছি, তখন তার এভাবে ফাংশন করে না। আমরা ব্যাড ইন্টেনশন, মানে পরিবর্তনটা হবে এটা নিশ্চিত হওয়া যায় কিভাবে? ধরেন আমরা যে এখন সবাইকে আমরা বলতেছি আমরা জুলাই শক্তি, এবং আপনি দেখেন বিএনপি তার ক্ষমতার আগে তারা আবার বলেছিল, তার ইশতেহার 22 সালে সে বলেছে আমরা ক্ষমতা গেলে আমরা জাতীয় সরকার করতে চাই, এবং তার এলাইদেরকে নিয়ে সে অলরেডি মন্ত্রিত্ব দিয়েছে, অনেকেরকে তার মার্কা দিয়েও জিতে আনতে হয়েছে আরপিও চেঞ্জের কারণে। এবং এনসিপি এবং পরবর্তী পরিবর্তন রাজনীতি আপনি দেখেন, অলরেডি শুরুতে আপনি যখন তাসিম বেগিতে শুরু করলেন যে কি পরিবর্তন আসছে, এগুলো আমি আর রিপিট করতে চাই না। তারপর আপনি দেখেন বাংলাদেশে এই কালচারটা কি কখনো ছিল যে ধরেন যিনি বিজয়ী প্রার্থী তিনি পরাজিতদের প্রার্থী বাসায় যাচ্ছেন? এটা বলতে ভুলে গেছি আমি, ভেরি গুড। এটা কিন্তু আপনি কখনোই দেখেন নাই। হ্যাঁ, এটা কখনোই দেখেন না। আমরা ধরেন আপনি নাহিদ ইসলামের বাসায় গেছে, এরকম তো হতে পারতো যে তারা কারণ বলতে পারতো যে নাহিদ ইসলাম তুমি আসো আমার বাসায়। নাহিদ ইসলাম হয়তো নাও করতেন না, কিন্তু ধরেন এই যে একটা কালচার, উনি প্রাইম মিনিস্টার হয়ে বিরোধী দলের পাশে যাওয়া, এবং এই কালচারটা যখন উনি করা শুরু করলেন, তখন আমরা দেখলাম যে বাংলাদেশের অনেক জায়গায় দেখলাম বিএনপির প্রার্থী জামাতের পাশে যাচ্ছে, জামাতের প্রার্থী বিএনপির পাশে যাচ্ছে। এত সুন্দর একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হলো, মানে এটা পরের দিন সকালের অবস্থাটা খুব সৌহার্দ্যপূর্ণ। না, আমি আপনাকে বলি, শুনুন, এখন মনে হলো অনেক কিছু অজানা থাকে। আপনাকে আমি বলি, শুনুন, এখন এটা তো কাগজে কলমে কোথাও নাই, এটা তো একটা প্র্যাকটিসের মধ্যে। ডেমোক্রেসিকে আমরা সবসময় বলি এটা হচ্ছে কি ধরেন রিচুয়াল প্র্যাকটিস, ধরেন এটা কোনো প্র্যাকটিসের মধ্যে হয়ে গেল। আপনি দেখেন তারেক রহমান যখন বললো যে আমি রাষ্ট্রীয় খরচের গাড়ি ইউজ করবো না, আমার ব্যক্তিগত গাড়ি ইউজ করবো, তখন আপনি দেখেন কৃষিমন্ত্রী উনি ঘোষণা দিয়েছেন যে আমি কোনো বেতন ভাতা নিব না, আমি নিব না। নিলে এটা কিন্তু ওনার লিগেল অধিকার, উনি এটাকে না প্রশ্ন করার কোনো সুযোগ নেই। কিন্তু তারপরে উনি সক্ষম, উনি আর্থিকভাবে সামর্থ্যবান, উনি বলছেন এটা করবে না। তো এই যে প্র্যাকটিসগুলো শুরু হচ্ছে আমাদের, ধরেন আমরা এখানে অনেক যুক্তিতর্ক করবো, অনেক একজনকে বাধা অনুবাদ করবো, সারাদিন ডিবেট করবো, কিন্তু আলটিমেটলি তো ধরেন আমাদের একটা জায়গায় পৌঁছাতে হবে না? কারণ কনক্লুশনে আসতে হলে ধরেন আমরা আবার ধরেন আমি অনেক কিছু চাই, তাসিম অনেক কিছু চাই, এখন যোগ করলে আমাদের চাওয়া শেষ করতে করতে আমাদের আয়ু শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে। সুতরাং আমরা চাই যে পরিবর্তন ধারাটা শুরু হোক এবং একটা মিনিমাম পর্যায়ে পৌঁছাক, তাই না? এখন রাষ্ট্রটাকে একটা বিনির্মাণের পথে, ধরেন যেহেতু আমরা ওয়েস্ট ডেমোক্রেসির উদাহরণ দেই, এখন ওয়েস্ট ডেমোক্রেসির আপনি যদি হিস্ট্রি ঘাটেন, আপনি মানে কেটে দিবেন 250, 300, 400, 500, 600 বছর ইতিহাস।
এবং এক একটা রিপাবলিক যে কি পরিমাণ রক্তাক্ত, কি পরিমাণ স্যাক্রিফাইস, এখন আমাদের তো সেই এফোর্টের জায়গাটা এখন আর নাই এই পর্যায়ে এসে। কারণ হাসিনা 17 বছর এই দেশটাকে শেষ করে দিয়ে গেছে, কোন প্রাতিষ্ঠানিক ভিত্তি দাঁড়ায় নেই আমাদেরকে। তো সেই ডেমোক্রেটিক রেজিস্ট্রেশনের জায়গাটা আমি মনে করি যে এটা শুরু হোক। আর আমরা এই যে আলোচনাগুলো এখন টকশোতে করতেছি, এর আগে আমরা টকশো করছি, সংস্কার কমিশনে করছি, কিন্তু এগুলো কোনো লিগ্যালি আপনি যদি বলতে চান, এগুলো যেন সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট জায়গা হচ্ছে পার্লামেন্ট। এবং আমাদের পার্লামেন্টকে একটা তার সার্বভৌম ক্ষমতা দেওয়া হয়েছে আইন তৈরি করার। আপনি কিন্তু একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, বা জানেন কিনা, নিশ্চয় জানেন, সেটা হচ্ছে ধরেন আমাদের যারা মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যারা স্পিকার, তারা কিন্তু একটা শপথ নেয় যে আমি সংবিধানকে সমন্বিত রাখবো, সংবিধানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবো। কিন্তু এমপিরা কিন্তু এদের শপথটা নেয় না, এটা জানেন? এমপিরা কোনো শপথ, কারণ তার কাজই হচ্ছে, সংসদের কাজ হচ্ছে কি যে এই আইনগুলোকে চ্যালেঞ্জ করা, এটাকে বদলানো, এই কারণে নেয়। তো সুতরাং আমরা এখানে 300 মেম্বার পার্লামেন্ট গেছে, আমি তো বললামই 300 জন রাজি হইলেও মৌলিক পরিবর্তন আপনি চ্যালেঞ্জেবল হবে। সুতরাং আমরা মনে করি যে এখানে রাষ্ট্রের জন্য যেটা অ্যাকোমোডেট প্রসেস হওয়া উচিত, এটা সংসদে আলোচনা হোক, গণভোট পাস হয়েছে, ডেফিনেটলি এটা এখন একটা আইনি বৈধতা তৈরি হয়েছে সংসদে কথা বলার জন্য, তাই না? কারণ আপনি ইলিগাল প্রসেসকে লিগাল কখনোই করতে পারবেন না। আমরা 1.5 বছর ধরে এটাকে বারবার প্রশ্ন করে আসছি, আপনি আমার টকশোগুলো রিপিট করলে দেখবেন বারবার এটা বলে আসছে, একটা ইলিগালকে আপনি কখনো লিগাল ভাবে হালাল করতে পারবেন না। সুতরাং আমরা মনে করি যে একটা হেলদি আলোচনা শুরু হয়েছে। আরেকটা জিনিস আমি ছোট করে শেষ করতে চাই, ধরেন জনাব তারেক রহমান বাংলাদেশের একমাত্র ব্যক্তি যার বাবা মা দুজনের রাষ্ট্রপ্রধান ছিলেন। তো ওনার কাছে ধরেন উনি বাই বোন একটা অ্যাডভান্টেজ পেয়েছে। অনেকে আমরা বলি না যে অমুক বিশ্বের 1 নম্বর ধনীর ছেলে হওয়াটা বাই বোন অ্যাডভান্টেজ, বা আমি কালো সাদা, আমি অমুক ধর্মের অনুসারী, এটা বাই বোন অ্যাডভান্টেজ। উনি অ্যাডভান্টেজটা পেয়েছে, উনি সেই লিগেসিটা কন্টিনিউ করতেছে। এবং আমি গত 1.5 বছর রিপিটেডলি আমি বলেছি, তারেক রহমানকে এই বাংলাদেশ চালাতে হলে ওনার যে একটা লেভেল স্ট্যান্ডার্ড ঠিক করতে হবে, এটা হচ্ছে জিয়া রহমান স্ট্যান্ডার্ড। কারণ এই স্ট্যান্ডার্ডের নিচে উনি নামতে পারবে না, এই স্ট্যান্ডার্ডকে মেনে উনি উপরে যেতে হবে। বিরোধী পক্ষ থেকেও অলরেডি এটার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। আপনি রোজার মাসে 9টা বাজে যে উনি অফিস করতেছেন, আপনি দেখেন উনি অলরেডি সিকিউরিটি কমায় দিচ্ছেন। তারপর উনি বলছেন বিদেশিরা যখন আসবে তখন শুধু ফ্ল্যাগ ইউজ করবো, অন্য সময় ইউজ করবো না, কারণ ফ্ল্যাগ দেখলে তো অনেক সিকিউরিটি আসবে। তো এই জিনিসগুলো পরিবর্তনের রাজনীতিটা শুরু হোক। আর যেটা ভুল করবে, অলরেডি বিএনপির বিভিন্ন নেতা মন্ত্রীরা ব্যাপার কথাবার্তা শুরু হচ্ছে, এগুলোকে আমরা সমালোচনা করবো এবং তাদেরকে আরো সংযম থাকার কথা বলবো। এবং এগুলার একটা হেলদি আলোচনা যেমন সংসদে হবে, এটা তো একটা ওয়ান কাইন্ড অফ সংসদের মতো, তাই না?